আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটা আজকে কি নিয়ে করব। বেশি কথা না বলে ভিডিওটি মূল উদ্দেশ্যে চলে যাব। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অপটিটেক্স 10 দিয়ে এই স্টাইলিশে পেন প্যাটার্ন তৈরি করবেন। এর জন্য ফার্স্টে আপনাদেরকে অপটিটেক্স 10টা ওপেন করতে হবে। অপটিটেক্সটা ওপেন করার পরে ফার্স্ট আপনাকে মেজারমেন্টটা ফলো করতে হবে। তো আজকে আপনাদেরকে এই টিউটোরিয়ালতে ফার্স্ট ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের প্যাটার্ন আপনাদেরকে করে দেখাবো। তো ফার্স্টে আমি মেজারমেন্টটা দেখে নেই এখানে কোন কোন সাইড দিয়ে আছে। ফার্স্টে আপনাকে অবশ্যই মেজারমেন্টটা ভালোভাবে ফলো করতে হবে প্যাটার্ন তৈরির ক্ষেত্রে। টপ ওয়েস্ট মেজারমেন্টটা কিন্তু ইঞ্চিতে, ইঞ্চি এবং সিএম প্যাটার্ন কিন্তু সবগুলো একই রকমই, কিন্তু মাপটা আপনাকে বুঝতে হবে। সিএম এবং ইঞ্চির মাপটা অবশ্যই বুঝতে হবে। তো যেহেতু ইঞ্চিতে, তো আমি প্যাটার্ন থেকে এখানে আপনার অপটিটেক্স 10টা ওপেন করার পরে টুলসে চলে যাবেন। এরপর প্রিফারেন্স ইউনিট, এখানে ইঞ্চিটা অ্যাপ্লাই করা আছে। তো আপনারা যদি অন্য কিছু অ্যাপ্লাই করা থাকে ইঞ্চি অ্যাপ্লাই করে এখানে অ্যাপ্লাই দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। তো ফার্স্টে দেখি ফন্ট রাইজ কত আছে, তো টোটাল লেন্থের মান এখানে দেওয়া আছে কিনা সেটা আমি ফলো করব। টোটাল লেন্থ, তো আপনাদের একটি টিক্স শিখিয়ে দেব। টোটাল লেন্থটা যদি দেওয়া না থাকে তো আমি আরেকটি মেজারমেন্ট এখানে ওপেন করে দেখাচ্ছি। এই মেজারমেন্টের প্যাটার্ন কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমার আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে আসতে পারেন। এখানে দেখেন ফ্রন্ট রাইজ, ব্যাক রাইজ, একটু নিচের দিকে আসি, সাইড সিএম লেন্থ, টোটাল লেন্থ, এখানে টোটাল লেন্থটা কিন্তু দেয়া আছে, আর এখানে কিন্তু আমার টোটাল লেন্থটা দেয়া নাই। তো টোটাল লেন্থটা কীভাবে আপনারা বের করবেন সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। ফন্ট রাইজ, ফার্স্টে আপনাকে ফন্ট রাইজটা নিতে হবে। ফন্ট রাইজ কতটুকু আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এখান পর্যন্ত কিন্তু আপনার ফন্ট রাইজ, আর এখান থেকে আপনার একদম এ পর্যন্ত কিন্তু ইনসিএম। একটু ছোট করে দেখাচ্ছি, এখান থেকে এখানে ফন্ট রাইজ আর এখান থেকে এখানে ইনসিএম। তো আমি দেখি এখানে ফন্ট রাইজ কত দেওয়া আছে, ইনসিএম কত দেওয়া আছে। তো ফন্ট রাইজ এখানে ফন্ট রাইজ আন্ডার ওয়েবসিএম মানে ওয়েস্ট ব্যান্ড সিএম 8.34 মানে 8.75, এবং ইনসিএম এখানে 30 ইঞ্চি দেয়া আছে। তো আমি দেখি এখানে কত হয়, 30 প্লাস 8.75 38.75, এটা হলো আমার টোটাল লেন্থ। তো এখন আমাকে বের করতে হবে হলো হিপের মানটা। এখানে হিপের মান দেখেন দুটো দেওয়া আছে, হাই হিপ, লো হিপ। তো আমি লো হিপ দিয়ে প্যাটার্নটা করে দেখাবো। লো হিপ এখানে 40.5, যেহেতু আমি হাফের করব এর জন্য আমাকে 40.5কে 4 দিয়ে ভাগ করতে হবে। 40.5 ভাগ 4, 10.125।
আমি যে প্যাটার্নটি করে দেখাবো এটা আপনার লেগটা দিয়েও করতে পারবেন। সেম লেন্থটা যেহেতু আমার 38.75, এর জন্য আমি একটু বাড়তি নেব 42, এবং উইথটা আছে মানে হিপটা আছে আপনার 10.125, তো আমি 15 নিয়ে নিচ্ছি। আর প্যাটার্ন করার সময় একটি কাজ আপনাদের গুরুত্বপূর্ণ, প্যাটার্নটা সেভ করা, কারণ অনেক সময় আপনার ল্যাপটপ বা কম্পিউটারে প্রবলেম হতে পারে। এর জন্য আপনার প্যাটার্নটা একটু কাজ করার পরে কিন্তু সেভ দিয়ে নেবেন। আর এই লেখাটা এখানে থাকলে পরে আমার প্যাটার্নটা করতে সমস্যা হবে, এর জন্য আপনার কিবোর্ডের আই বাটনে প্রেস করতে পারেন। এছাড়া এখান থেকে আপনারা মোম ইন্টারনাল এখানে ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করার পরে আপনার লেখাটা কিন্তু অটোমেটিকলি সরে যাবে। এখন যে কাজটি করতে হবে, ফার্স্টে আমি টোটাল লেন্থ আমার এখানে আমি কিন্তু বের করছি ফন্ট রাইজ এবং ইনসিএম। ফন্ট রাইজ 8.75, ইনসিএম আছে 30, তো 38.75। তো এখানে আপনারা কিবোর্ডের পি বাটন প্রেস করতে পারেন। এছাড়া আপনারা শর্টকাটে এখান থেকেও কিন্তু ক্লিক করতে পারেন। এরপর নিচে ক্লিক করে উপরে ক্লিক করবেন 38.75, এন্টারে ক্লিক করে দেবেন ইয়েস, কারণ গ্রেডিং মার্কটা অবশ্যই আমার দরকার। এরপর হিপটা আমি বের করছি, দেখি কত বের করছিলাম, 10.125। এরপর কিবোর্ডের পি বাটন প্রেস করে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন 10.125 মানে 18 ইঞ্চিতে, এটাকে 18 বোঝায় 18। তো এই হিপ থেকে আমাকে যদি সিএম হতো তাহলে এখানে 2.5 সিএম বাড়তি রাখতে হতো, তো 2.5 সিএমে 1 ইঞ্চি। তো এখান থেকে আমি এখানে ক্লিক করে পারফর্মে যাওয়ার পরে এখানে 1 ইঞ্চি দিয়ে দেব। এরপর এটাকে আমাকে হাফ করতে হবে, এখানে 10.125 ভাগ 2। এর চেয়ে আপনার সহজ পদ্ধতিতে যে কাজটি করবেন, এখানে গ্রেড মার্ক দিবেন, এখানে গ্রেডিং মার্ক দেবেন, এখানে গ্রেডিং, এখানে গ্রেডিং। তো এখানে আপনার কিবোর্ডের ও বাটন প্রেস করতে পারেন, বা এখান থেকে আপনারা অ্যাড পয়েন্ট অন কন্ট্রোলার এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করবেন, এরপর এখানে 0.50, এরপর গ্রেডিংয়ে ক্লিক করে দেবেন। এখানে হাফ হাফ হয়ে গেল, এখানে হচ্ছে 0.50 গ্রেডিং মার্ক, এখানে কিন্তু হাফ হয়ে গেল। এখান থেকে যদি আপনারা হাফ করতে চাচ্ছেন কম বেশি হতো, এই টিক্সটা আপনাদেরকে কেউ দেখাবে না। এরপর এখানে পেন্সিল, আপনার কিবোর্ডের ডি বাটনটা প্রেস করতে পারেন। এছাড়া আপনার এখানে পেন্সিলটা নিয়ে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। তো কিবোর্ডের রাইট বাটন প্রেস করে লেফট বাটন প্রেস করে কিবোর্ডটা ফিনিশ করবেন। তো আমার হাফ হয়ে গেল। এখন যে কাজটি করতে হবে, আমাকে ফার্স্টে আমার মেজারমেন্টটা ফলো করতে হবে। দেখি এখানে ফন্ট রাইজ কত আছে, ফন্ট রাইজ আন্ডার ওয়েস্ট বেঞ্চ সিএম 8.34। তো এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে পারফর্মে যাওয়ার পরে এখান থেকে -8.75 নিতে হবে। এরপর দেখব আমি এখানে থাই নি কাপ, থাই নি, এই যে কাপের মেজারমেন্টও কিন্তু এখানে দেওয়া আছে। আপনার ফার্স্টে আপনার মেজারমেন্টটা ভালোভাবে ফলো করতে হবে, তারপরে আপনার প্যাটার্নটা তৈরি করবেন। কারণ যে বাইরে আপনাকে গার্মেন্টস সেকশনে প্যাটার্ন করার জন্য মেজারমেন্ট দিয়ে থাকবে, মেজারমেন্টটা আগে আপনারা ফলো করবেন, তারপরে প্যাটার্নটা তৈরি করবেন। তো ফন্ট রাইজটা নিয়ে নিছি। এরপর থাই এখানে দেখেন আমি একটু প্লাস করে দেখাচ্ছি,
জুম করে, থাই 1 ইঞ্চি ফ্রম গ্রোথ। তো এটা কিভাবে নেবেন, তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পারফর্মে যাওয়ার পরে এখানে 1 ইঞ্চি দিবেন, -1 ইঞ্চি। যদি এখানে মাইনাস বাদে 1 দেন তাহলে কিন্তু আপনার গ্রেড মার্কার এদিকে চলে যাবে, এই জন্য মাইনাসটা দেওয়ার ফলে আপনার বাম দিকে চলে আসবে। তো এটা হলো থাই। এরপরে দেখি নি কত আছে। নি হলো ফন্ট রাইজের 12 ইঞ্চি নিচে। তো এখানে সেম ক্লিক করার পরে -12 ইঞ্চি ক্লিক করে দেবেন। এরপর দেখি কাপটা কত ইঞ্চি নিচে আছে, 22 ইঞ্চি নিচে। আপনার ফন্ট রাইজ থেকে এখান থেকে 22 ইঞ্চি নিচে আপনার কাপটা নিতে হবে। সিম্পলি আপনাদেরকে আমি যেভাবে প্যাটার্ন আপনাদেরকে করে দেখাচ্ছি, খুব সহজেই কিন্তু আপনারা প্যাটার্নটা তৈরি করতে পারবেন। কারণ আমি আপনাদের রিকোয়েস্টে সাউন্ড দিয়ে প্যাটার্নগুলো করতেছি, খুব সহজেই কিন্তু আপনারা প্যাটার্নগুলো তৈরি করতে পারবেন। তো এখন আমার কাঠামোটা তৈরি করা হয়ে গেল। এখন যে কাজটি করতে হবে, এটা আমার ওয়েস্ট। তো দেখি আমি ওয়েস্ট কত আছে। টপ ওয়েস্ট আছে 34কে আমি 34কে 4 দিয়ে ভাগ দেব, 8.5। তো এখানে আমার আছে, দেখি কত। আপনার কিবোর্ডের ও বাটন প্রেস করতে পারেন, এছাড়া আপনার এখান থেকে কিন্তু পয়েন্ট অন কন্ট্রোলার অ্যাড করতে পারেন। এরপর গ্রেডিং মার্ক ক্লিক করবেন, এখানে একটি গ্রেডিং মার্ক দিয়ে নেবেন, তাহলে মিডল। এখানে আমার গ্রেডিং মার্ক লাগবে, দিয়ে নিচ্ছি, এখানেও লাগবে। মাউসটা ক্লিয়ার করি। তো ওয়েস্ট আমার 8.5 আছে। তো এখানে আছে 8.5, এখান থেকে এখানে। তো আমার একটু ফন্ট রাইজের জন্য একটু ছোট নিতে হবে। আপনারা যদি সিএমএ প্যাটার্ন করেন তাহলে আপনারা 1.5 cm ছোট নেবেন, আর 1.5 cm ইঞ্চিতে করলে 1.5 cm হয় 5.8। তো এখানে -0.58, এরপর ভাগ 2, 3.96। তো এখানে আপনারা 4 cm দিয়ে নেবেন। আর এই মেজারমেন্টটা আমার ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। 4 গ্রেডিং মার্ক, এখানে 4 cm হয়ে গেল, আর এখানে 4 গ্রেডিং মার্ক। ওকে, মাউসটা ক্লিয়ার করি। এরপরে যে কাজটি করতে হবে, আপনার কিবোর্ডের ডি বাটন বা এখান থেকে আপনারা ড্রাফ পেন্সিলটা নিয়ে নিতে পারেন। পেন্সিলটা নেওয়ার পরে এখানে একটি ক্লিক করবেন, ওকেতে ক্লিক করে ইয়েসে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেবেন ইয়েস। তারপরে গ্রেডিং মার্কটা আছে ওয়েস্টের, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন। এরপর এটাকে মিলাতে হবে। এর জন্য আপনার কিবোর্ডের এম বাটন বা এখান থেকে আপনারা মুভ পয়েন্টটা অ্যাড করতে পারেন। আপনার কিবোর্ডের শিফট বাটনটা প্রেস করে এখানে মাউসের লেফট বাটনটা চেপে এখানে নিচের দিকে টানবেন। দেখেন এটা কিন্তু অটোমেটিকলি কার্ভ হয়ে গেল। আর এটাকে আমি দেখাচ্ছি শিফট বাটন প্রেস ছাড়া যদি এখানে করি, এটা কিন্তু কার্ভ হচ্ছে না। তো এখান থেকে আপনাকে কার্ভ করতে হচ্ছে। তো এর ফলে শিফট বাটন যদি প্রেস করে আপনারা মুভ পয়েন্ট করেন তাহলে কিন্তু অটোমেটিকলি এটা কার্ভ হয়ে যাবে। তো আমার এটা এইরকম শেপ লাগবে, কম বেশি করে শেপটা দিয়ে নিতে হবে।
কারণ গার্মেন্টস সেক্টরে আপনার প্যাটার্নটা যদি মূলত তাদের পছন্দ না হয় তাহলে কিন্তু আপনাকে কাজ দেবে না। একটু কাজ করার পরে কিন্তু আপনারা প্যাটার্নটা সেভ করে নেবেন। তো এতটুকুর কাজ শেষ। এরপর আমি আসি নিতে। তো নির মেজারমেন্টটা কত দেওয়া আছে দেখি। নি 17.25 মানে 14, 17.14। এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 17.25 ভাগ 2। এটা এখান থেকে এখানে, তো আমার এখানে আমার -0.58 মাইনাস করতে হবে, এরপর ভাগ 2। $4.225। তো কিবোর্ডের ও বাটন প্রেস করলাম, বা এখান থেকে কিন্তু আবার বলে দিচ্ছি পয়েন্ট অন কন্ট্রোলার, অ্যাড পয়েন্টটা অ্যাড করতে পারেন। তো এখানে ক্লিক করার পরে এখানে আমি দেব 4.225, এরপর গ্রেডিং। এটাকে কপি করি, $4.25 মানে 14। এরপর আসি কাপ। দেখি কাপের মেজারমেন্টটা কত দেওয়া আছে। কাপ 14.25 না 14.5, 14.5, 14.5 ভাগ 2 মাইনাস 0.58। প্রত্যেকটার সাথে 0.58 মাইনাস করতে হবে, ভাগ 2, 3.335। এটাকে কপি করে নিচ্ছি। এরপর লেগ ওপেনিং। দেখি লেগ ওপেনিং মেজারমেন্টটা কত দেওয়া আছে। লেগ ওপেনিং প্যান্স, লেগ ওপেনিং এর 2টি মেজারমেন্ট এখানে দেওয়া আছে। তো আমি লেগ ওপেনিং প্যান এক্সটেন্ডেড এটা করে দেখাবো 13 ইঞ্চি। তো ফার্স্টে এখানে 13 ভাগ 2 মাইনাস 0.58 ভাগ 2, 2.96। এখানে 3 cm দিয়ে নেব, 3 ইঞ্চি দিয়ে নেব। আপনার মেজারমেন্টটা বেশিরভাগ সিএমএই হয়, কিছু কিছু ক্ষেত্রে ইঞ্চি হয়। যেটাই হোক না কেন আপনার প্যাটার্নটা সেম কোয়ালিটি। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এখন আপনার কাজ শেষ প্রায়। এখন যে কাজটি করতে হবে, এখানে পেন্সিল বা ড্রাফটটা নিতে হবে। আপনার কিবোর্ডের ডি বাটনটা প্রেস করতে পারেন, এরপর শিফট বাটনটা, কিবোর্ডের শিফট বাটন প্রেস করে ধরে রাখবেন। এরপরে এখানে মাউসের লেফট বাটন প্রেস করে এখান থেকে এখানে লেফট বাটনটা প্রেস করবেন, এখান থেকে এখানে লেফট বাটনটা প্রেস করে এখানে আপনার রাইট বাটনটা প্রেস করে ফিনিশ ড্রাফটটা করে নেবেন। এরপর এখান থেকে সেমভাবে
শিফট বাটন প্রেস করে এখানে দিয়ে নিতে হবে। এরপর মাউসটা ক্লিয়ার করতে হবে। এখন যে কাজটি আমাকে করতে হবে, তো এখানে আপনার এটাকে একটু শেপ দিতে হবে। এরপর আমাকে দেখতে হবে এখানে ফন্ট রাইজটা কত আছে। ফন্ট রাইজ 8.75। তো আমি দেখি এখানে আমার কত আছে, 1.5। এই যে 1.5 প্লাস 9, এখানে 10.5 আছে, তো মাইনাস 8.75, 1.75 এখান থেকে মাইনাস করতে হবে। তবে ক্লিক করে 1.75 এরপর মুভ বাটনটা প্রেস করে এটাকে একটু শেপ দিতে হবে। ফন্ট রাইজের কাজ শেষ, ফ্রন্ট পার্টের কাজ শেষে এখন ব্যাক পার্টটা তৈরি করতে হবে। তো এটার ভেতরে আপনারা কিন্তু ব্যাক পার্টটা তৈরি করতে পারবেন। তো এর জন্য আপনাকে মেজারমেন্টটা নিতে হবে। ফার্স্টে ওয়েস্ট থেকে শুরু করি, লেগ ওপেনিং থেকে শুরু করি। এখানে 13 cm, তো আমার এখানে আছে 6 cm, 13 মাইনাস 6 7 cm। তো এখানে আপনার এখান থেকে অ্যাড পয়েন্ট অ্যাড করতে পারেন। আপনার কিবোর্ডের ও বাটনটা প্রেস করলে কিন্তু অ্যাড হবে। আবার দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন। আপনার যে ফ্রন্ট পার্টের যে এখানটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে 7 ইঞ্চি গেট মার্কটা দিয়ে নেবেন। এই দেখেন এখানে আসছে, এটা আমার ব্যাক পার্টের লেগ ওপেনিং সাইডের ব্যাক পার্টের ওপেনিং সাইড, লেগ ওপেনিং। তো এটা কাপ, তো দেখি কাপ কত আছে। 14.5। তো এখানে 3.38, এখানে 6.58। $14.5 আমার কাপে আছে। 14.5 মাইনাস 6.58 এন্টার, তো 7.92।
ও বাটনটা প্রেস করে এখানে 7.92 গেট মার্ক। ওকে, এখানে আসছে। এরপর নি 17.25। এখানে আছে আমার, দেখি কত আছে, টেপটা নিয়ে নেই, মেজারমেন্ট টেপ। এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করব 8.5 17.25 মানে টোটাল মেজারমেন্ট আছে ফ্রন্ট এবং ব্যাক পার্টের মেজারমেন্ট 17.25 17.25। এখান থেকে মাইনাস যাবে ফ্রন্ট পার্টেরটা, ফ্রন্ট পার্টে আছে 8.5 8.75। এখানে আপনার অ্যাড পয়েন্টটা এখানে ক্লিক করে এখানে 8.75 হেডিং মার্ক। যেটা এখানে 1.4, আমি এখানে 1.4 উপরে উঠে দেব। -17.525 minus 9.25। এরপরে দেখি থাই কত আছে, থাইয়ের মেজারমেন্ট, থাই 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 থাইয়ের মেজারমেন্ট 25 দেওয়া আছে। এখানে ক্লিক করে ও বাটনটা প্রেস করে এখানে গ্রেডিং মার্ক দিতে হবে, আর এখানে ক্লিক করে ও বাটনটা প্রেস করে এখানে গ্রেডিং মার্ক দিতে হবে। থাই আছে 25 মাইনাস 11.25 13.75 13.75। মাইনাস 12.75।
এরপর হিপ লো হিপ 38, 38কে আমাকে ফার্স্টে 2 দিয়ে ভাগ করতে হবে। 38 ভাগ 2 মাইনাস 10.25 8.75। তিরিশ ভাগ 2 38 ভাগ 4 মাইনাস 10.25 75 0.75 গ্রেডিং মার্ক। এখান থেকে ড্রাফট নিতে হবে, লেগ ওপেনিং, এখানে ক্লিক করতে হবে, শিফট বাটনটা প্রেস করে এখানে ক্লিক করতে হবে। এরপর শিফট বাটন প্রেস করে এখানে ক্লিক করতে হবে। মাউস ক্লিয়ার করতে হবে, এখানে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে। তো এখানে একটু ডাউন হয়ে গেছে, এর জন্য এখানে আমি কিউ বাটনটা প্রেস করব, এখানে ক্লিক করে একটু আপ করে দেব। এখানে 29.25 তো আমাকে এখানে 1 মিলি ছোট করতে হবে। কিউ বাটনটা প্রেস করব, এরপরে এখানে ক্লিক করব, -0.1। এখন ঠিক আছে। দেখি ব্যাক রাইজটা কত আছে। ব্যাক রাইজ 11.5। দেখি আমার এখানে 11.5 হয়েছে কিনা। 2.5 প্লাস 9.38
11.5 একটু মাইনাস করা দরকার। এখন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা এখান থেকে আলাদা করতে হবে। এর জন্য যে কাজটি করতে হবে, আপনার কিবোর্ডের Ctrl+B বাটন প্রেস করতে পারেন। এছাড়া আপনারা এখান থেকে ট্র্যাক সেগমেন্টস এখানে ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে কাজ করব। ফার্স্টে ফ্রন্ট পার্টটা আলাদা করব। এখানে আপনারা পয়েন্টে পয়েন্টে ক্লিক করবেন। ওকে, এটা ফ্রন্ট পার্ট, ব্যাক পার্টটা আলাদা করব। এই পার্টটা ডিলিট করে দেব। এখান থেকে আপনারা কিবোর্ডে শিফট চাপতে পারেন। এছাড়া আপনারা এখান থেকেও কিন্তু এক্সটেন্ড ইন্টারনাল এখানে আপনার বাড়তি যে লাইনগুলো আছে, লাইনগুলো আপনারা এখান থেকে কেটে নিতে পারেন। এটা ব্যাক পার্ট আর এটা ফ্রন্ট পার্ট। বাড়তি যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আপনারা ডিলিট করে নেবেন। এরপর সেভে ক্লিক করব। তো আমি এখান থেকে দেখি মিলিয়ে যে আমার প্যাটার্নটা লিখি না। এটা ব্যাক পার্ট, তো নেমগুলো দিয়ে নেই। BHCK ব্যাক ব্যাক পার্ট 1:2। এখানে পেয়ার সিলেক্ট করতে হবে, ম্যাটেরিয়ালটা শেল হবে। এটা ফ্রন্ট পার্ট, FRONT ফ্রন্ট, PART 1:2। পেয়ারটা সিলেক্ট, ম্যাটেরিয়ালটা শেল। তো ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা কিন্তু প্যাটার্ন করা অলরেডি হয়ে গেছে।
ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে প্যাটার্ন কমপ্লিট। তো দেখি কোন সাইজের প্যাটার্নটা করতেছি। 32। তো আমি গ্রেডিং মার্কটা দিয়ে নেই, গ্রেডিং টেবিল সাইজ 32। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর সেকেন্ড পার্ট ভিডিওতে আমি দেখাবো কিভাবে যে বাকিগুলো পকেট, এখানে যে বাড়তি যে লাইনগুলো আছে সেই কাজগুলো আপনারা কীভাবে করবেন সেকেন্ড ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আসসালামু আলাইকুম।